আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তেও আজকে দেখিলুকা মাটির হাঁডির মাঝে মাটির হাঁড়ির মাঝে গরু মাংস আলু দিয়ে রানবো আমি। আর সম্পূর্ণ অন্য লাহান অন্য পরিবেশে আজকে রান্ধ হইব। অন্য পরিবেশ বলতে আমার বাসার উঠানো এক সাইডে মাটির চুলার মাঝে আমি রানবো। আর এই টাইমটা হইলো বিকাল টাইম, রোদ যখন একটু কম রোদটা একটু পড়ে গেছে, তখন আমি রান্দা বয়াইছে না, রোদির যন্ত্রণা উঠানো তো যাও যায় না। তো রোদ ফোরা পরে আমি আস্তে আস্তে গিয়া এখানে সবটাও দেখো কেটা করিয়া আয়োজন করছি। তো আপনারা তো দেখলেও আমি কিটা কিটা দিলাম গরু মাংসর মাঝে। পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা যা যা দেওয়া লাগে সবটা আমি দিয়া মাখাইয়া রানবো। আর মাটির চুলার মাঝে আগুনও ধরাইতে অত কষ্ট হয় না, কারণ আমার একবারে আজকে সুন্দর করিয়া মাটি দিলে চুলাটার একবারে রইদে চকচক হয়ে গেছে। তো এই পরিবেশে আসলে রান্না বাড়া করাটা আমার কাছে অত ভালো লাগে, এটা খাওয়ার মতন না। পাকঘরও আমি যদি রান্ধি, রান্নার ঘরও যদি আমি রান্ধি, আমার কাছে খুব বোরিং লাগে, গরম লাগে। কিন্তু এই পরিবেশে আর খোলা আকাশের নিচে যদি রান্না বাড়া করি, জানে হয় খালি রান্তাম অত ভালো লাগে, এটা খাওয়ার মতন নাই। সব সবুজ একটা, সব সাইটেরই সবুজ পরিবেশর খান্দার যদি আপনি রান্ধেন তার। আর এর ছাড়া মাটির চুলাত খুবই ভালো লাগে, মনোরম পরিবেশ। আর বাতাসটাও আজকে বিকালে হালকা হালকা একটু বাতাস দেয়, ভালোও লাগে। আর গরমিতে রানতে ইলা ভালো লাগে না, বিরক্ত লাগে। তে যাই হোক, ওই দোকান সবটা দিলাইছি, আমি টমেটোও দিলাইছি, দিয়া আমি এখন হাতে বালা মতে মাখাইয়া তরকারিটা রান্ধিলিমু। আর মাটির হাঁড়ির মাঝে মাখাইয়া রানতে অসাধারণ মজা লাগে। আর এমনিতেও গরু মাংস আমি মাখাইয়া রান্ধি, আমার কাছে ভালো লাগে, এই বাগার টাগার আমি দেই না। তেও যাই হোক, আজকু আপনারা মাটির হাঁড়ির কথা একটু শেয়ার করিলাই। বাজার থেকে মাটির হাঁড়িটা আমি যখন গিয়ে আজকু কিনে আনলাম, আনা পরে তো আমার জানো এক ডর যে রান্দা যখন চুলাত বয়াইমু সব ঠাস করে ফাটি যাইব। আর আমার যা তরকারি আছে সবটা সর্বনাশ হয়ে যাব। কিটা করতাম, মাথায় কোনো কাম করেন না। তো নাকতা মাথাতে বুদ্ধি আইলো, দূর আগা ফাতা কিছু আনলাম, আনিয়া পানির মাঝে পানি দিয়া ও ডেকচির মাঝে আমি মাটির চুলাত বুয়াইয়া আমি হরি গেছি, দরজা লাগাই আমি হরি গেছি বাসার ভিতরে ফাঁকঘরের মাঝে। প্রথম ফাটলে ফাটি যাইব, ইনো তো আর তেমন কিছু নাই। আর শব্দটা আমার কাছে ভয়ঙ্কর লাগবো, ওখানে আমি হরে গেছি। আধা ঘন্টা পরে আইয়া দেখি যেন ফাটছেও না, কিছু হয়েছে না। হদুরা গাবাতা দিছিলাম, পানি উতরাইছে, খুবই ভালো লাগছে আমার কাছে। তখন আমার আশঙ্কাটা হাঁটলো, যে বয়টা আছিল যেন এখন আর কোনো সমস্যা নাই, এখন আমি নিশ্চিন্তায় রান্তাম পারবো, আমার কিছু নষ্ট হইতো নাই। না হইলে অতগুলো মাংস মাখাইয়া যদি বুয়াইতাম তে বুঝরানি সবটা আমার চলে গেল নে। তো ও হালতে বাদে আমি আমার অনুয়া নিলাম, রিক্স নাই। যখন আমি টেস্ট করে লইছি তখন তো ওই দেখো আমার তরকারিটা ফা ফুটি যার, তখন এখন আমি আরও নিশ্চিন্ত হইলাম যে এখন আর ফাটার কোনো সম্ভাবনা নাই। তখন জুড়ে জুড়ে ওই দুঃখ লাকড়ি দিয়ে জাল এরও কোনো ধরনের প্রবলেম নাই। তো আমার কাছে যে ভালো লাগে যেন আমি রেসিটা যেন আনিয়া খুব নিরাপদে আছি, ও কারণে আমার কাছে ভালো লাগে। আর মাংসর মাঝে যখন এক পিস আলু দিমু, আলু দিলে গরু মাংস দিয়ে আলু দিয়ে বাচ্চা আনতে খাইতে ভালো পায় তারা। আর আমার কাছেও ভালো লাগে বোনা তাকিয়া একটু হালকা জল দিয়া আলু দিয়ে রানলে গরু মাংস খুবই ভালো লাগে। আর আমার যে এই চুলাটা কথা আপনারা কইরাম, যে এই চুলাত লাখে খুব কম জ্বলে, আর অত সাতায় না। ও চুলায় লাকড়ি দিয়ে রানলে অতটা সাতায় না, দুমো হয় না, এটা স্বাভাবিক জেলা হলেও মোট কথা আমার কাছে খুবই ভালো লাগে। এই চুলাটা দিয়ে আমি রাঁধতে খুবই আরাম পাই। আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে প্রায় দিনও বইয়া বইয়া নি ঠান্ডা রান্ধিলে মু সপ্তাহ বগলো করিয়া যদি একলগে আনিলাই তার কোনো ঝামেলা নাই, রান্না বাড়া বাদে আবার একলগে সপ্তাহ লইয়া আমি ঘরে গিয়া ঢুকি গেলাম।
আর পরিবেশটা তো আর খুবই ভালো লাগে। আর রান্দা লাগবো কিন্তু খুব ভোরে আর না হইলে বিকালে। দুপুরে রান্দা সম্ভবও নাই, কেন ওলা মানে রোদ। তো ওই দেখো সাইটে দিয়ে আমার পরিবেশগুলা দেখি লোকা, এটা একটা বারোমাইয়া বেগুনের গাছ, তাল বেগুন। ওই দেখা তাল বেগুনের সাইজটা বড় হয়ে যাইরো, একটু দেখলাম ভালো লাগে। এটা কয়েকদিন আগে এনে আমি লাগাইছিলাম গাছটা। আর ইনো আমার নাগামরিচর গাছও আছে, অনেক দিন নাগামরিচও খাইলেছি, এখন আর বেশি নাই, কয়েকটা আছে আর ফুল আইছে। নাগামরিচ ধরবো আমি আশা করলাম। আর ইবাই দিয়ে আমার তরকারিও জাল লয়েরও। আর ইবাই দিয়ে আপনারা আমার সবুজ যা গাছ গাছালি আছে ওটা দেখাইরাম তুরা তুরা করিয়া। তো ওই দেখে কইলকা আমি রান্দার মানে সাইটর যে পরিবেশটা, আগামীতে আমি আরও সুন্দর করবো, এখানে আরও গাছ গাছালি লাগাইমু আর খান্দাত বই আমি রানমু। আমার কাছে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো। আপনার কাছে আজকে আমার রান্না বাড়ার দৃশ্যটা কিলা লাগে একটু কষ্ট করে কমেন্ট করে সকলে জানাইলিবা। আর আশা করি তো ভালো লাগার কথা, কিন্তু এই পরিবেশে সবরও ভালো লাগে, রান্না বাড়া সবরও ভালো লাগে। ওই দেখো আমার তরকারিটা কিন্তু আর বেশি সময় নিত নাই, ওই জীব। আর কালারটাও কিন্তু খুবই চমৎকার হয়েছে, আর গ্রানটাও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তো ওই দেখো আমার আগুনটাও মানে চুলার যে আগুনটাও মানে আস্তে আস্তে ওইরো, মানে এত স্পিডও নাই, অত কেটাও নাই, মানে মুঠতা গরু মাংস জেলা সুন্দর খসা হইরো, মানে সুন্দর আমি খসাইরাম ও জালে। আমার তরকারিটাও ওই যার আমি সপ্তাহে দেখা আস্তে আস্তে আটাই লিরাম। আর ইবাই দিয়ে দেখা আমার তরকারিটা কিন্তু ওইও গেছে, দেখরা তো ওইও গেছে বলতে এখন আমি আর একটু সামান্য একটু জল দিলাইমু, না আলুর তরকারি তো কারণে সামান্য একটু জল দিলাম। আর একটা জালে একবারে আলুগুলো সিদ্ধ হয়ে একবারে মোমোর মতন গলি যাইব, ও কারণে আমি সামান্য একটু জল দিলাইলাম। ওই দেখো এখন এক উত্তরানি পরেও আস্তে আস্তে আমার তরকারিটা কিন্তু ওই যাব। ওই দেখো ইনো আমার একটা পেঁপে গাছ আছে, ইনো বারোমাইয়া কাঁচামরিচর গাছও আছে, ফুলর গাছও আছে, মানে ইনো বহুতটা আছে। আরও আমি লাগাইলাম এখানেও কিছু সবজির গাছ, আরও কয়েকদিন পরে দেখবা আপনারা আমি রান্না বাড়া করবো এবং সবজিও আনবো, এনে ফাড়িয়ে আমি টাটকা মানে রানবো, রান্ধে আপনারা দেখাইমু। ওই দেখো আর একটা গাছ আছে, ইনো অনেকগুলা গাছও আছে আমার। তো আস্তে আস্তে এখন আমার রান্না বাড়া শেষ হয়ে দিব, সন্ধ্যা হয়ে যার। তো ওই দেখো তরকারি একবারে উতরানি মানে উঠে গেছে, এখন আর বেশি সময় লাগতো না তরকারিটা। আর আপনার কাছে আমার অনুরোধ, আজকে লং ভিডিও যদিও, তারপরেও ভিডিওটা মানে ভালো লাগবো, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবা, দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আর জানাইবা আমার তরকারি মানে আজকে কিলো হইল আর এই পরিবেশে মানে আপনার কাছে ভালো লাগছে নি জানাইবা। আর অত লং ভিডিও আসলে আমি সারি না, কিন্তু আজকেও মানে লং ভিডিও হয়ে গেছে, কিছু সমানি গেছে না। আর আমার তরকারিটা হয়ে গেছে, ওই দেখো এখন বাটিত লইলিমু, লইয়া আপনারা দেখাইলিমু তরকারিটা বাটিত লইলিরাম। ওই দেখো কত সুন্দর হয়েছে। আর আপনারা কাছ থেকেও আমি আস্তে আস্তে বিদায় লইলিরাম। আপনারা বালা তাহকা, সুস্থ তাহকা। আসসালামু আলাইকুম। তরকারি দেখি লোকা আপনারা আমি লইরাম বাটির মাঝে।